আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 104 থেকে দেখে নেব। দেখো কি আছে, স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। দেখো এই সেন্টেন্স কয়েকটা দেওয়া আছে, এগুলোকে বলা হয়েছে যে কিভাবে ভাঙা হয়েছে। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, শি স্টাডিজ ইন ক্লাস 3, ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট, হুইলস চেঞ্জড আওয়ার লাইফস, আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস। দেখো এই সেন্টেন্সগুলোকে ভাঙা হয়েছে দুটো পার্টে। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপিকে ভাঙা হয়েছে, দেখো মুন্নি একটা পার্টে, ওয়াজ ভেরি হ্যাপি আরেকটা পার্টে। দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে দুটো পার্টে ভাঙা হয়েছে। এটা পড়ানোর আগে তোমাদের আমি সেন্টেন্স নিয়ে কয়েকটা কথা বলবো। দেখো আমাদের জানতে হবে যে সেন্টেন্সে দুটো পার্ট, সাবজেক্ট হলো একটা পার্ট আর দ্বিতীয় পার্ট হচ্ছে প্রেডিকেট। একটা পার্ট হলো সাবজেক্ট আর একটা পার্ট প্রেডিকেট। সাবজেক্টকে বাংলায় বলে উদ্দেশ্য আর প্রেডিকেটকে বাংলায় বলে বিধেয়। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন ফুলটি সুন্দর, এই সেন্টেন্সটা যদি বলি কার সম্পর্কে বলা হচ্ছে? ফুলটির সম্পর্কে। তাহলে ফুলটি হয়ে গেল সাবজেক্ট, আর ফুলটি কেমন? ফুলটি হলো সুন্দর, এটা পুরোটাই চলে যাবে প্রেডিকেটের মধ্যে। রাম ইজ এ গুড বয় যদি একটা সেন্টেন্স থাকলো, দেখো সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে? রামের সম্পর্কে, তাই তো? তাই রাম হয়ে গেল সাবজেক্ট। আর কি বললাম? সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটাই হচ্ছে প্রেডিকেট। মানে রাম ভালো ছেলে, রাম ইজ আ গুড বয়। তার মানে ইজ আ গুড বয় এই পার্টটা হয়ে গেল প্রেডিকেট, কারণ রামের সম্পর্কে বলা হচ্ছে যে রাম ভালো ছেলে, মানে সাবজেক্ট সম্পর্কে যে পার্টে বলা হবে সেটাই হচ্ছে প্রেডিকেট। যেমন দেখো বইতে তোমাদের এই সেন্টেন্সগুলো দেওয়া আছে, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি খুবই খুশি। তার মানে দেখো কার সম্পর্কে বলা হচ্ছে এখানে? এই সেন্টেন্সে মুন্নির সম্পর্কে বলা হচ্ছে, তাই মুন্নি হয়ে গেল সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা প্রেডিকেট। মানে মুন্নি কেমন? মুন্নি ভীষণ খুশি ছিল, তাই তো? মুন্নির সম্পর্কে পুরো দেখো বাকি পোর্শনটা জুড়ে বলা হচ্ছে, তাই বাকিটা হয়ে গেল প্রেডিকেট। পরের সেন্টেন্সে যাচ্ছে, দেখো শি স্টাডিজ ইন ক্লাস 3, সে ক্লাস 3তে পড়ে। কার সম্পর্কে বলা হচ্ছে? দেখো সে মানে একটি কোনো মেয়ের সম্পর্কে হয়তো বলা হচ্ছে, তাই এটা কি হয়ে গেল? সাবজেক্ট। আর তার সম্পর্কে কি বলা হচ্ছে? সে ক্লাস 3তে পড়ে, মানে সাবজেক্ট সম্পর্কে যেটি বলা হবে সেটাই হচ্ছে প্রেডিকেট। মানে আমাদের প্রথম কাজ হলো দেখতে হবে সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে। মানে এখানে মুন্নির সম্পর্কে বলা হয়েছিল তাই মুন্নি হয়ে গেছে সাবজেক্ট। এখানে দেখো শি মানে কোনো একটি মেয়ের সম্পর্কে হয়তো বলা হয়েছে, তাই এটা হয়ে গেল সাবজেক্ট। আর সাবজেক্টের সম্পর্কে যেটা বলা হচ্ছে সেই পুরো অংশটাই হবে প্রেডিকেট। মানে এখানে দেখো মুন্নি খুবই খুশি ছিল, এই পুরো পার্টটা হয়ে গেল প্রেডিকেট। এখানে মেয়েটি হলো সাবজেক্ট আর মেয়েটির সম্পর্কে বলা হচ্ছে যে সে ক্লাস 3তে পড়ে, তাই এই পুরো পার্টটা হয়ে গেল প্রেডিকেট। তোমাদের এখানে দেখো সাবজেক্ট প্রেডিকেট ভাগ করে দেওয়া নেই, মানে এটাকে পার্ট 1 ধরেছে আর এটাকে পার্ট 2 ধরেছে। এখানে এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বা বোঝার সুবিধার জন্য আমি তোমাদের গ্রামাটিক্যালি কেন এদের আলাদা করা হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম। পরের সেন্টেন্স দেখো, ম্যান ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট, মানুষ ট্রান্সপোর্ট মানে পরিবহনের জন্য চাকা ব্যবহার করত। কাদের সম্পর্কে বলা হয়েছে? মানুষের সম্পর্কে, মানুষ ব্যবহার করত, মানে ম্যান, মানে এটা হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে তারা পরিবহনের জন্য চাকা ব্যবহার করতো। দেখো এই পুরো পার্টটা হয়ে গেল প্রেডিকেট, মানে যার সম্পর্কে বলা হলো সেটা হয়ে গেল সাবজেক্ট, আর তার সম্পর্কে কি বলা হলো? সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয়ে গেল সেটা হচ্ছে প্রেডিকেট। মানে এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। পরে দেখো আরও 4 আর 5 এই দুটো সেন্টেন্স আছে, এইগুলো কিন্তু তোমাদের বইতেই আছে, আমি খাতায় লিখে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। হুইলস চেঞ্জড আওয়ার লাইফস, চাকা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। দেখো কার সম্পর্কে বলা হচ্ছে? চাকার সম্পর্কে, তাই তো? চাকা হয়ে গেল সাবজেক্ট। আর চাকার সম্পর্কে মানে সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে? মানে আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, তাই এটা হয়ে গেল প্রেডিকেট। মানে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকাম লেস, আমাদের দৈহিক শ্রম অনেক কমে গেছে। কি কমে গেছে? কার কথা বোঝানো হয়েছে? আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক, মানে আমাদের দৈহিক শ্রমের কথা বলা হয়েছে। এটা হয়ে গেল সাবজেক্ট। আর কি হয়েছে সেটা? বিকাম লেস, কমে গেছে, এটা হচ্ছে
প্রেডিকেট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ তোমাদের এখানে আলাদা করা আছে পার্ট 1 পার্ট 2, কিন্তু এটা কিন্তু পাশাপাশি নেই, তোমাদের ওলট পালট করে দেওয়া আছে, মানে এটার সাথে এটা কোনটা মিলবে সেটা করতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট পার্ট, একটা হচ্ছে প্রেডিকেট পার্ট, কিন্তু ওলট পালট করা আছে। একটা হবে হুইলস রান মেশিন, পরেরটা হবে ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস, ফিজিক্যাল ওয়ার্কটা অনেকটাই কমে গেছে। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস, মানে প্রথম চাকা কোনটা ছিল, ওয়াজ দ্য পটার্স হুইল, এটার সাথে এটা হবে। নোবডি নোজ দ্য আনসার, কেউ উত্তরটি জানে না। উই মুভ ইজিলি, আমরা খুব সহজেই নড়াচড়া করতে পারি। দেখো সেন্টেন্সগুলো এখানে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নাও। বিতে আছে নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ শোন বিফোর। দেখো তোমাদের আগে যেমন করে বোঝালাম কেমন করে ভাগ করা হবে, এখানে এই সেন্টেন্সগুলোকেও তোমাদের কিন্তু ভাগ করতে হবে। তোমরা বইয়ের থেকে সেন্টেন্সগুলো পড়ো আর এই দিকে দেখো প্রথম সেন্টেন্সটা তোমরা দেখতে পাবে শি হেল্পস হার ফাদার, সে তার বাবাকে সাহায্য করে। কার সম্পর্কে বলা হয়েছে, সে মানে একটি মেয়ের সম্পর্কে, তাই এটা হয়ে গেল সাবজেক্ট। দেখো এটাকে আলাদা করলাম। আর পরের পার্টটা কি, হেল্পস হার ফাদার, বাবাকে সাহায্য করে, মানে এটা দেখো এটার সাবজেক্ট, আর এটা হচ্ছে এটার প্রেডিকেট। পরের সেন্টেন্সটা আছে দেখো শি ওয়েন্ট টু দ্য ফেয়ার, সে মেলাতে গেছিল। কার সম্পর্কে বলা হচ্ছে, সে মানে মেয়েটির সম্পর্কে। কি বলা হচ্ছে, ওয়েন্ট টু দ্য ফেয়ার, সে মেলাতে গেছিল। মেলাতে গেছিল এই পার্টটা হয়ে গেল প্রেডিকেট, এই পুরো পার্টটা হয়ে গেল প্রেডিকেট, এটা হচ্ছে সাবজেক্ট পার্ট। পরের সেন্টেন্স আছে দেখো হি বট আ পেন ফ্রম দ্য মার্কেট, সে বাজার থেকে একটি পেন কিনেছিল। কার সম্পর্কে বলা হচ্ছে, হি মানে ছেলেটির সম্পর্কে, তাই এটা হয়ে গেল দেখো সাবজেক্ট পার্ট। আর সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে, সে বাজার থেকে একটা পেন কিনেছিল। বট আ পেন ফ্রম দ্য মার্কেট মানে বাজার থেকে একটি পেন কিনেছিল। এই পোর্শনটা সাবজেক্ট কি করেছে সেটাকে বোঝাচ্ছে, তাই এই পার্টটা হয়ে গেল প্রেডিকেট পার্ট। পরের সেন্টেন্স দেখো উই ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ, আমরা চাকাকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। কাদের সম্পর্কে বলা হচ্ছে, আমাদের সম্পর্কে, আমরা ব্যবহার করে থাকি, তাই উইটা হয়ে গেল সাবজেক্ট পার্ট। ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ মানে কি করি, আমরা চাকাকে বিভিন্নভাবে ব্যবহার করি, এই পার্টটা হয়ে গেল প্রেডিকেট পার্ট। দেখো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা সাবজেক্ট প্রেডিকেট পার্টটা ভালো করে দেখো, তবে এইটা করতে খুবই সুবিধা হবে। আর এটার ওপর যদি তোমরা ডিটেলস ভিডিও পেতে চাও তবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।